তো নমস্কার প্রিয় দর্শক বিন্দুরা, গ্রিন লাইফলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি মূলত জবা গাছ সংক্রান্ত নিয়ে আমরা আলোচনা করব। কম বেশি জবা গাছ অনেকেই ভালোবাসে এবং বিভিন্ন রঙের এবং বিভিন্ন জাতের জবা গাছ কিন্তু আমরা দেখতে পাই। তো বিশেষ করে দেখবেন যেগুলো বাইরের দেশে, যেমন আমেরিকান আছে, অস্ট্রেলিয়ান আছে, কানাডিয়ান আছে, এছাড়াও আমাদের দেশি যে জবাগুলো আছে সেগুলোর মধ্যে যেমন পুনে ভ্যারাইটি আছে, ব্যাঙ্গালোর ভ্যারাইটি আছে, তাছাড়া যে দেশি জবা আছে, তো তার মধ্যে অনেক ধরনের কালার কিন্তু আমাদের চোখে পড়ে। তো এই জবা গাছের যে পরিচর্যা, জবা গাছ কীভাবে আমরা পরিচর্যা করব তা নিয়ে সম্পর্কিত আলোচনা। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটির শুরুতেই আপনাদেরকে আবার নতুন করে স্বাগত জানাই। তো দেখুন, মূলত জবা গাছ গ্রীষ্মকালে অর্থাৎ গরমে কিন্তু জবা ফুল অর্থাৎ বেশি পরিমাণে ফোটে এবং ভালো হয়। যখন শীত চলে যায়, বিশেষ করে দেশি গাছগুলো, সেই সময় কিন্তু দেখবেন যে ফুলের পরিমাণ কমে আসে এবং গরম পড়ার আগে আগে কিন্তু আমাদের তার জন্য এই জবা গাছের জন্য প্রিপারেশন নিতে হয়। অর্থাৎ কিছু প্রুনিং ব্যবস্থা আছে, কিছু ডাল ছাঁটাই ব্যবস্থা আছে এবং কিছু টপ চেঞ্জ, যেটা আমরা পট চেঞ্জ বলি, তারও কিন্তু ব্যবস্থা আছে। তো আপনারা যে অনস্ক্রিন দেখছেন, এটা আমাদের দেশি জবা। তো এই গাছগুলো যথেষ্ট সতেজ রয়েছে এবং এই গাছগুলো সতেজ থাকার পেছনে অবশ্যই কিছু কারণ আছে। তো দেখো, যে বিষয়টি আমরা প্রথমে আলোচনা করব, তো জবা গাছের জন্য নর্মালি যে মাটি, সেটা নর্মাল যেসব মাটি দিয়ে আমরা মোটামুটি গাছ লাগাই, সেসব নর্মাল মাটি দিয়ে আপনি লাগাতে পারবেন। তো সেক্ষেত্রে তার সাথে কিছুটা গোবর সার দিতে হবে এবং মাটি না হলে যদি ভার্মি কম্পোস্ট দিয়ে করেন তাও হবে, এবং তার সাথে কিছুটা শিংকুচি এবং হাড় গুঁড়ো আর কিছু পরিমাণ সর্ষের খোল, এই 3-4টে জিনিস একসাথে মিক্সিং করে প্রথম গাছটাকে পুঁততে হবে। যারা নতুন গাছ করেন বা নতুন চারা যারা তৈরি করছেন তাদের জন্য, এবং যারা রিপোর্টিং করবে তাদের জন্য সেম প্রসেস থাকবে। আর রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমরা জানি, রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমরা জিনিস খেয়াল করে দেখব, যে খাবারগুলো আমরা এর আগে আলোচনা করলাম, অর্থাৎ হাড় গুঁড়ো, শিংকুচি এবং গোবর সার, তার সাথে কিছু পরিমাণ খোল, সেগুলোকে এক জায়গায় করে আমরা কিছুদিন আগে সেই মাটিটা তৈরি করে রাখব। এবং যখন আমরা গাছ রিপোর্টিং করব, তখন আমরা কি করব, গাছটাকে 2 দিন অন্তত আমরা এমনি খোলা রোদ্রে রেখে দেব। তাতে কি হয়, শেকড়গুলো যেগুলো আছে, অনেক সময় ফাঙ্গাসে অ্যাটাক হয়, অনেক সময় বিভিন্ন রকম ব্যাকটেরিয়া অ্যাটাক হতে পারে। তো সেক্ষেত্রে শিকড়গুলো যখন রোদ লাগবে, সেক্ষেত্রে আপনার আরও বেটার হবে। এবং কিছু কিছু শিকড় কেটে দেওয়া যায়, অনেক ক্ষেত্রে অনেকেই করে, যেগুলো অপ্রয়োজনীয়। কিছু কিছু শিকড় সাইড দিয়ে বা নিচ দিয়ে কেটে দেওয়া যায়, তাতে গাছটা নতুন করে আবার প্রাণ ফিরে পায়, এরকম ব্যাপার আর কি। তো সেটা 2 দিন আপনি রোদে রেখে করতে পারেন। এবার তারপর যখন আপনি গাছটাকে টবে নতুন করে পট করবেন, তো সেক্ষেত্রে কিন্তু 2 দিন অন্তত ছায়া রাখবেন গাছটাকে এবং পুরো ভরপুরটা জল দেবেন পরপর। তারপর 3 থেকে 4 দিন রোদে রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে গাছ আগের মতন আবার সেই জায়গায় তৈরি হবে এবং আস্তে আস্তে নতুন শাখা প্রশাখা বেরোবে এবং যে প্রসেসে ফুল ফোটে সেভাবে ফুটবে। তো এরপর দেখুন, জবা গাছের রোগ পোকার খুব একটা আক্রমণ করে তা নয়। যেমন দেখুন, অনেক সময় দেখা যায় যে মিলিবাগ, যেটা আমরা সাদা পোকা বলি অনেক ক্ষেত্রে, বা দুধে পোকাও বলি, তো সেই ধরনের ছোটো ছোটো পোকা কিন্তু গাছের মানে ভেতরে যে পাতাটা আছে উল্টো পিঠে, সেদিকে কিন্তু অনেক সময় বাসা করে, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে। এবং এর আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে পাতা পড়ে যাওয়া এবং পাতা হলুদ হয়ে যাওয়া। সেটা অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম অভাবে হয়,
ক্লোরোসিস রোগ হয়, এটা ওই ক্ষেত্রে হয়, সেটা আলাদা প্রসেস। কিন্তু পোকামাকড়ের ক্ষেত্রে এই মিলিবাগটা অ্যাটাক করে। আর কিছু কচি পাতা খেতে, জাপ পোকা খেতে আসে কিছু কচি পাতা, হ্যাঁ, সেই ধরনের কিছু পোকা আছে। তো সেগুলো নর্মাল, আপনি যদি নিম খোল ইউজ করেন, নিম তেল যদি ইউজ করেন খুব ভালো। আর একটা ইজি প্রসেস আছে, সেটা হচ্ছে কর্পূর, তার সাথে একটুখানি হালকা করে নিম পাতা ভিজিয়ে জলটা একসাথে মিলিয়ে যদি ভালো করে স্নান করিয়ে দেন, তার চেয়ে ভালো প্রসেস। তো এগুলো হচ্ছে ঘরোয়া টোটকা বলা যায় এক প্রকারের। এবং যারা যারা মেডিসিন বা ওষুধ ইউজ করেন, দেখুন পোকামাকড়ের জন্য ওষুধ তো অনেক ধরনেরই আছে। তো আমি বিশেষ করে বেশি ওষুধের কথা বলবো না। নর্মালি যেটা একতারা বলে একটা ওষুধ আছে, একতারা প্যাকেটে পাওয়া যায়, ওর 5 গ্রাম থাকে, 1 গ্রাম জাস্ট 1 লিটার জলে, ঠিক আছে, গুলে সেটাকে যদি আপনি স্প্রে করে দেন, সেগুলো সমস্ত রকম পোকার ক্ষেত্রে সেটা খুব উপকারী, পোকাগুলো চলে যায়। এবং যেটা জৈব প্রক্রিয়া একটা আছে, সেটা হচ্ছে কাকা বলে, হ্যাঁ, বা টপ গার্ডও আছে। তো সেগুলো ইউজ করা যায়, তবে যতটা কম গাছে ইউজ করা যায়, ঠিক আছে। যেটা স্বাভাবিক প্রক্রিয়া এবং যেটা ন্যাচারাল প্রসেস, সেটা করলে কি হয়, গাছের ক্ষতিটা কম হয়। ওকে, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আসব, দেখুন মাটি সম্পর্কে আলোচনা করলাম, এবং জল নিয়ে যেটা বলবো, যেহেতু জবা গাছ অবশ্যই রোদ প্রিয়, রোদে থাকতে ভালোবাসে, বেশিক্ষণ রোদে থাকে, গাছ থাকলে কোনো প্রবলেম হয় না। সেক্ষেত্রে এই সময় গরমকালে কিন্তু অন্তত 2 বার করে জল দেওয়া উচিত। বিশেষ করে একদম সকালবেলা দেবেন এবং যখন সূর্য অস্ত যাবে তারপরে দেবেন। মাঝামাঝি সময় কিন্তু জল একদম দেবেন না। ওকে, তাহলে গাছ কিন্তু ঝিমিয়ে যাবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করা দরকার, তরল সারটা আপনারা ইউজ করতে পারেন অন্তত সপ্তাহে 1 দিন করে বা 10 দিনে 1 দিন, ঠিক আছে। আর গাছের যে মেন খাবার, সেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো। সর্ষের খোল যে কোনো দোকানে পাওয়া যায়, সেগুলোকে চারা অবস্থায় পাওয়া যায়, সেটাই ভালো, যেটা চাঙড় বলি আমরা, ঠিক আছে। সেটাকে ভিজিয়ে রাখবেন 7 দিন 10 দিন পর, পচে গন্ধ বেরোবে। সেটার সাথে যেমন মনে করুন 100 গ্রাম 1 লিটার জলে, বা 1.5 লিটার জলে 200 গ্রাম, এরমভাবে ভিজাবেন আপনার যতগুলো গাছ আছে সেই হিসাবে। ওকে, সেগুলোকে ভেজানোর পর তার সাথে ভেজানোর ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে আপনি কয়েকটা ডিএপি দানার মধ্যে ফেলে দেবেন, তাতে আরও বেশি কাজ হবে। ওকে, তো এইভাবে গাছের আপনি খাবারটা দিতে পারেন। তাছাড়াও আর নর্মাল খাবারের মধ্যে যেগুলো বলেছি আগে, মাটিতে যেগুলো দিতে হবে, ঠিক আছে, সেই খাবারগুলো আপনি মোটামুটি 1 মাসে বা 1.5 মাস অন্তর অন্তর সেগুলোকে আবার কিছুটা করে আবার অল্প অল্প করে গাছ পরিমাণ বুঝে সেটাকে দিতে পারেন। ওকে, তো এই ছিল সম্পূর্ণ আলোচনা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন, এবং আগামী দিনে আরও আমরা ভিডিও নিয়ে আসছি আপনাদের সহযোগিতায়। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আমরা